بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সহ তথ্য সম্পাদক এবং পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা ভূমিকা পালন করবেন সেই ভবিষ্যৎ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা মন মানুষকে যেন হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শুনতেছিলেন। আল্লাহ কবুল করলে আরো শুনবেন। তবে প্রথম অবস্থায় আমি আপনাদের বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাস যাদের মাধ্যমে দেশ চলছিল একবার দুইবার নয়, এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ এদের পরিচালনায় একবার নয় ৫ বার ৪ বার বিভিন্ন পর্যায়ে চুরির দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস এই বাংলাদেশের ইতিহাস কিছুদিন আগে যে সরকার পতন হল, আমরা বলেছি বিভিন্ন সময় আজকেও বলছি যে ৫ই আগস্ট আমরা আবার স্বাধীনতা পেয়েছি। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আবার স্বাধীনতা পেলাম মানে ৫৩ বছর আগে তো স্বাধীনতা বাংলাদেশ আমরা পেয়েছি, আবার নতুন স্বাধীনতা। আমরা বলতাম বাংলাদেশ স্বাধীন, কিন্তু আসলে মূলত আমরা ছিলাম পরাধীন। ওই আলোচনার নামটা আমি বেশি না করে এখন আপনাদের সামনে যে আয়াত শুনে আমি তেলাওয়াত করেছি প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভাবে এবং পানীয় ভাবে আপদ মুসিবত তোমাদের হাতে কামাই। ৫৩ বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বারবার আমরা যাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতা পাঠিয়েছিলাম, আমরা তাদের থেকে যা চেয়েছিলাম আসলে বাস্তবতা আমরা পাইনি, পরন্তু আমরা যা পেয়েছি সেটা ইতিহাস তামাম দুনিয়ার মধ্যে কলঙ্ক হিসাবেই আমরা পেয়েছি। ঠিক এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন যে জাতির নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। সেই হিসাবে আমি বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি, তার একমাত্র নীতি আদর্শ গ্রান্তি হল ইসলাম। অনেক মুসলমান আমার ভাইরা আছে, আমার মা বোনেরা আছে, ইসলামের কথাটা শুনলে তাদের কাছে ভালো লাগে। ইসলাম একটা আরবি শব্দ, বাংলা অর্থ হল শান্তি। এইটা শুনলে আমাদের কাছে ভালো না লাগার কারণ আসলে বাস্তবতা হলো এই গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে, চুন খাওয়ার পরে যদি মুখ পড়ে যায় দড়ি দেখলেও ভয় পায়। ইসলাম আসলে মানুষের শান্তির জন্য। ইসলাম শুনলে মানুষ ভয় পাবে কেন? আসলে বাস্তবতা হলো এই যে কিছুদিন আগে যে সরকার পতন হলো, দিনকে রাত্র বানিয়ে রাত্রকে দিন বানিয়ে মিথ্যার উপরে এমন ভাবে প্রচার করতে মনে হয় এইটাই সত্য। কি বাস্তবতা আছে না নাই?
আসলে ইসলামের বিরুদ্ধে তাম বিশ্বের মধ্যে ইসলাম বিদ্বেষী চক্র পরিকল্পিতভাবে এমন ভাবে মিথ্যা প্রচার করেছে, যেই প্রচারের মাধ্যমে ইসলামের কথা শুনলে আমাদের ভয় হয়। আসলে বাস্তবতা ইসলাম কি ভয়ের জিনিস? যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সংক্ষেপ। ইসলামের ভিতরে একটা আইন আছে, চুরি করলে হাত কেটে দাও। এটা শুনলে ভয় পায় না? তাহলে বাংলাদেশে তো সিংহবাগী এই যারা নাকি দায়িত্বে ছিল সবই তো হাত কাটা লাগবে। আসলে বাস্তবতা হলো ইসলাম সব চোরের হাত কাটার নির্দেশ কিন্তু দেয় নাই। চোর দুই প্রকার, একটা অভাবী চোর আর একটা স্বভাবী চোর। অভাবী চোর কাকে বলে? পেটের ক্ষুধায় মরণাপন্ন, উপায় নাই, তখন সে অনুপায় হয়ে চুরি করছে, এইটা হইল অভাবী চোর। আর একটা লোক তার কোনো অভাব নাই, সে চুরি করছে, এটার নাম কি? স্বভাবী চোর। আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী আর সব তো অভাবী চোর। সব স্বভাবী চোর না? ইসলাম বলছে স্বভাবী চোরদের হাতকে কেটে দাও। যদি এইভাবে এই স্বভাবী চোরদের একটা হাত কাটা হতো, বাংলাদেশের টাকা বিদেশে পাচার হতে। এটা কি ভালো না খারাপ? আমি অন্য আর বেশি উদাহরণ দেব না। ইসলামে এমন এক নীতি আদর্শের নাম, স্বাধীনতা তিনটা স্লোগানের মাধ্যমে হয়েছিল: সাম্য, সামাজিক মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। কথা ঠিক না? কিন্তু আসলে বাস্তবতা হলো একমাত্র এই তিনটা বাস্তবায়ন এই নীতি আদর্শের মাধ্যমে সম্ভব, অন্য কোন নীতি আদর্শের মধ্যে সম্ভব না। সাম্য কাকে বলে? মানবতা কাকে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করেছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি জেরুজালেম রওনা করছেন, তিনি উটের পিঠে বসা, গোলাম উটের রশি টানছে। কিছুক্ষণ পর আমি বলছেন, তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। অর্ধেক দুনিয়া রাজা, তিনি চিন্তা করছেন আমিও মানুষ, গোলাম যে রশি টানে সেও তো মানুষ, সে রোদ্রের ভিতরে পুরে চামড়া কালো হবে আর আমি ছায়ার ভিতরে থাকবো, এটা হয় না। পালাক্রমে রশি টানে উটের পিঠে থাকে। জেরুজালেম পৌঁছলেন, তখন রশি টানার পালা পড়ছিল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লোকজন অভ্যর্থনার জন্য যখন উটের কাছে গেলে, উট থেকে গোলাম বলতেছে আমি আমির না, আমি উটের রশি টানতেছি। এর নাম হলো সাম্য, এর নাম হলো মানবতা, এর নাম হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। এই জন্য বাংলাদেশে 92 জনের মতো মুসলমান বসবাস করে। মুসলমান যদি ইসলামী নীতি আদর্শ পছন্দ না করে, তাহলে সেই মুসলমান দাবি করতে পারে? জোরে বলেন পারে? এই জন্য আমার আব্বাদের একটা কথা বলতেন, যে ইঞ্জিনিয়ার তৈরি করে সেই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে, কোন পাবে মোবিল ঢুকাতে হবে, তৈল ঢুকাতে হবে। কেউ যদি মোবিলের পাইপে তৈল ঢুকায়, ইঞ্জিন বাস। মানুষ কে সৃষ্টি করেছেন? কোন নীতি আদর্শ অনুযায়ী চললে মানুষ ভালো থাকবে, দুনিয়াতে আখিরাতে মুক্তি পাবে, কে ভালো জানে? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে শোনেন, অন্য অন্য দল এবং ইসলামী দল এবং ইসলামের ভিতরে পার্থক্যটা কি? 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা যখন পালালো, তখন আপনারা দেখছেন যে এক শ্রেণীর তারা কিন্তু মানুষের সম্পদ লুট করা শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে, জায়গা দখল করা শুরু করেছে। আর ওই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠন, তারা সংখ্যালঘুদের এই মন্দির পাহারায় লিপ্ত আছে। এই বিজাতিদের গির্জা সহ তাদের জানমাল হেফাজতের দায়িত্বে নিয়োজিত আছে। রাস্তার মানুষের যানজট কষ্ট লাগানোর জন্য তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করছে। এই হলো পার্থক্য। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ যেন আমাকে ইসলামী নীতি আদর্শের উপরে
তাই বলতেছি যে এখানে আল্লাহর খাস ব্যাপারে আল্লাহ যেন এই নীতি আদর্শের উপরে রাখে, কারণ আমাদের কাছে বহু এমপির লোভনীয় অনেক অপার মন্ত্রী হওয়া সম্পদের অনেক অপার কিন্তু আমাদের কাছে আসে, কিন্তু আল্লাহ রহমত আপনাদের দয় আমরা রাজনীতি করি দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে। সেই হিসাবে আজকে ভারত আমাদের পাশের রাষ্ট্র, আমরা তাদেরকে বন্ধু সুলভ এবং আমাদের সাথে সম্পর্ক ভালো থাকবে এটা আমরা আশা করছি, কিন্তু তাদের আচরণ 53 বছর স্বাধীনতার বয়সে কখনোই আমাদের স্বার্থ তারা দেখে নাই, তাদের স্বার্থই তারা সবসময় দেখে ছেড়ে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আজকে বাংলাদেশকে জেলাগুলো এরকম ডুবিয়ে আমার ভাইদেরকে মা বোনদেরকে আমি যখন কয়েকদিন আগে গেলাম সেখানে একটা অবস্থান আমাকে দেখাইতেছিল একজনে যে একটা বাচ্চা সেখানে পাতিলের ভিতরে রাখা, বাচ্চার বাপ মা সব মারা গেছে, শুধু বাচ্চাটাই বেঁচে আছে। এটা কি আমাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ? এটা কি বন্ধু সুলভ আচরণ? আমরা ভারতকে বলবো যে আজকে আমাদের উপরে যে নির্যাতন চালিয়েছেন আমরা আপনাদের উপরে ওই ধরনের বলতে চাই না, কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কেমন রক্ত দেওয়ার জন্য তৈরি আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমার ডাকুন সবচেয়ে বলেছেন যে আমরা দাওয়াতের কার্যক্রমটা বাড়াবো, যদি না বাড়াই তাইলে আমি কিন্তু দায়ী থাকবো। আর এই নরসিংদী ইসলামের জন্য একটা ঘাঁটি, আপনি যদি কবুল করুন। যারা করেছেন এত সুন্দর, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আগামী ৩রা সেপ্টেম্বর ঐতিহাসিক মাধবদী এসপি হাই স্কুল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।